আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি তোমাদের একটা রান্না দেখাবো, খাসির মাংসর কষা। আমি ঈদে কিভাবে খাসির মাংসটা রান্না করি গন্ধ ছাড়াই, তোমাদেরকে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে আমি শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কিভাবে গন্ধ ছাড়া এই মাটন কষাটা রান্না করি। আমি এখানে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু এটা পানি ঝরিয়ে রেখেছি। একটু হলুদ দিয়ে কিন্তু এই মাংসটা ধুয়ে নিয়েছি। আর কুরবানির মাংস কিন্তু হলুদ দিয়ে ধুলে খুবই ভালো হয়। হলুদ দিয়ে একটা ছাঁকনিতে এটা তুলে ধুয়ে দিতে হবে, তাহলে কিন্তু পানিটা ঝরে যাবে। এবার আমি পরিমাণ মতো 2 রকমের তেল দিয়েছি, সাদা তেল আর সরিষার তেল দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে গোটা গরম মশলা দেওয়ার পর এবার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কয়েকটা কুচি দিয়েছি, দিয়ে দিয়ে দিলাম। এখানে আমার মাংসের পরিমাপটা 2 কেজি আছে। দিয়ে এবার ভালোভাবে একটু পেঁয়াজটাকে একটু নরম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ঈদে কীভাবে মাংসটা রান্না করি, খাসির মাংস, আমি সেটাই তোমাদের কাছে পরিবেশন করছি। আর এভাবে এভাবে কিন্তু খাসির মাংসটা রান্না করলে খুবই মজা হয়, আর কোনো গন্ধ থাকে না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসে কিন্তু দেখো একটুকু পানি নাই। আমি কিন্তু অনেক আগে 1 ঘন্টা আগে কিন্তু মাংসটাকে আমি পানি ঝরতে দিয়েছিলাম। আর আমি একটু হলুদ দিয়ে কিন্তু মাংসটা ধুয়েছি। দিয়ে এবার একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি মশলা একে একে অ্যাড করব, তোমরা দেখতে থাকো আমি কি কি মশলা দিচ্ছি। আমি ঈদের মাংসটা কিন্তু কুরবানির মাংসটা কিন্তু আমি এইভাবে রান্না করার চেষ্টা করি। খুবই মজা হয় এই রান্নাটা, আর কোনো গন্ধ বাসনা কিচ্ছু থাকবে না। খাসির একটা স্মেল আছে, সেটাও কিন্তু থাকবে না। এখানে আমি হলুদ গুঁড়া দিলাম 1 চামচ মতো, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ মতো উঁচু করে, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চামচ মতো, আদা রসুন বাটা 2 চামচ মতো, আদা বাটা 2 চামচ, আর জিরা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। যেহেতু 2 কেজি মাংস নিয়েছি আমি 2 চামচ করে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। আর এখানে আমি হাড়, চর্বি সব ধরনের মাংস নিয়েছি। কুরবানির মাংস কিন্তু সব ধরনের একসঙ্গে মাংসটা থাকে। মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আগে কিন্তু লবণ দিয়েছিলাম না, আমি একটু কষাই নিয়েছি, তারপরে কিন্তু লবণটা দিচ্ছি। তাহলে কিন্তু পানিটা বেশি বের হবে না। আর এদিকে 1 ঘন্টা আগে আমি ছাঁকনিতে পানি ঝরার জন্য ধুয়ে দিয়েছিলাম। পানি এমনিতেও বের হবে না। দিয়ে এবার এটা ভালোভাবে নেড়ে দিতে হবে। এটা নাড়তে হবে কিন্তু, যেহেতু আমি এখানে পানি কিন্তু বেশি বের হবে না। এটা ঘন ঘনই কিন্তু নাড়তে হবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর এটা কষাই নিতে হবে। আমার কিন্তু মশলা অ্যাড করা এখনও হয় না, আমি কিন্তু মশলা আরও অ্যাড করব, তোমরা দেখতে থাকো। আমি এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এইভাবে কষাই নেব আমি মাংসটাকে। আমি এই পর্যায়ে শাহি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আমার এটা হোমমেড, আমি বাসাতে তৈরি করে, আমার চ্যানেলে কিন্তু এই গরম মশলাটা দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এবার গন্ধ চলে যাবে এই লেবুর রসটা দিলে। আমি লেবুর রস অ্যাড করলাম। এই পর্যায়ে এসে কিন্তু লেবুর রসটা দিতে হবে, তাহলে কিন্তু খাসির একটা স্মেল আছে, সেটা কিন্তু থাকবে না। লেবুর রসটা অবশ্যই দিবা। লেবুর রস যদি না থাকে এখানে ভিনেগারও অ্যাড করতে পারো। দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি কিন্তু এখনও পানি একটুকু দিই নাই, আমি কিন্তু কষাই যাচ্ছি। আর এখানে সয়া সস আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম 2 কেজি মাংসের জন্যে। দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম।
এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবং মাটনটা একদম কষা হয়ে যাবে। কারণ আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।